পটাই, সেই ভোর 4টে থেকে পড়াশোনা করছিস, কিছু খেয়ে নে বাবা। এত পড়লে তো শরীর খারাপ হয়ে যাবে, একটু না খাওয়া দাওয়া করলে শরীর ভেঙে যাবে। কালকেই তো পরীক্ষা বাবা, একটু খা কিছু বাবা। পড়াশোনাটা না করলে হবে? কালকে আমার পরীক্ষা, তুমি তো জানো বাবা। তুমি এখন যাও, খিদে পেলে আমি তোমাকে ডেকে নেবো। আচ্ছা ঠিক আছে, আমি রান্নাঘরে আসি, কিছু প্রয়োজন হলেই আমার ডাক দিবি কিন্তু পটাই। আহারে ছেলেটা কি পরিমাণ খাটছে, কালকেই পরীক্ষা। না, ছেলেটারে আর বিরক্ত করবো না, যাই রান্নাঘরে যাই, একটু ভালো মন্দ রান্না করি ওর জন্য। অঙ্কগুলো তো করে নিলাম, অঙ্কে আমার কোনো সমস্যা নেই। আর ইংলিশে তো আমি বাঘ বাচ্চা, ইংলিশ যেখান থেকে ধরবে আমি বলে দেবো। তবুও একটু পোয়েমগুলো মুখস্থ করে নি, দেখি 4-5টা পোয়েম মুখস্থ করে তারপর বাংলাটা ধরবো, তাহলেই হয়ে যাবে। Humpty Dumpty, Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty have a great fall. Humpty Dumpty have a great fall. Twinkle twinkle little star, twinkle twinkle little star. How I wonder, I wonder, sir. না, ঠিকঠাক উচ্চারণ আসছে না, একটু জুস খেতে হবে। জুসটা খেয়ে নিলেই উচ্চারণটা ঠিক এসে যাবে। বাবা, ও বাবা, একটু এসো তো, হাতে করে জুস নিয়ে এসো, আমার জুস তেষ্টা পাচ্ছে। এই যে পটাই, আমি চলে এসেছি। আরে ছেলেটা জুসের তেষ্টা পেয়েছে রে, নে বাবা, এই নে জুসটা খেয়ে নে বাবা। প্রচুর চাপ বাবা, তাড়াতাড়ি মুখের মধ্যে ঢেলে দাও দেখি, চটপট করে খেয়ে নি, দিয়ে আমাকে পড়াশোনাগুলো কমপ্লিট করে নিতে হবে। এই নে বাবা, খেয়ে নে। Twinkle twinkle little star, how I wonder what you are. যাও এবার যাও তো, আমাকে পড়তে দাও। Humpty Dumpty, twinkle twinkle little star, twinkle twinkle little star, twinkle twinkle. বাপ রে বাপ, কি পড়াশোনার চাপ রে বাবা। ভগবান করে এমন একটা সুন্দর ছেলে পেয়েছি, কালকে চাকরিটা হয়ে গেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ইংলিশে এমনিতেই আমি একবারে বাঘ বাচ্চা, ইংলিশে যেখান থেকে ধরবে একদম চটপট করে উত্তর দিয়ে দেবো। না, এবার বাংলাটা আমাকে ধরতে হবে। বাংলা এ তো আমার ঠোঁটস্থ, তবু যেখান থেকে কোশ্চেন দেবে বলে দেবো, তবু একটু ঝালিয়ে নি। বেদের মেজেশনা, বেদের মেজেশনা আমার কথা দিয়েছে, বেদের মেজেশনা আমার কথা দিয়েছে, হাসি হাসি বলে আমার ফাঁকি দিয়েছে। এই বইটার নায়ক কে ছিল? এই বইটার নায়ক ছিল, উত্তর হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী। এই বইটার নায়ক ছিল চিরঞ্জিত চক্রবর্তী। আচ্ছা, তারপরে কি আছে? ও পুটির মা, ও পুটির মা তোমার পুটির কথা শুনে না, যাতে লাগে ডেটিং করে আমায় চেনে না। ও পুটির মা তোমার পুটির কথা শুনে না, যাতে লাগে ডেটিং করে আমায় চেনে না। পুটি 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 স্কুলে যাইবো, পুটি ঝালমুড়ি খাইবো, পুটি দেখলে আমার প্রাণ জড়াইবো। দারুণ কবিতা, দারুণ কবিতা, একদম মুখস্থ। এবার গুপি গাইন বাঘাবাইন, গুপি গাইন বাঘাবাইন, ওরে রচয়িতাকে, গুপি গাইন বাঘাবাইন লেখককে, গুপি গাইন লেখক লেখক সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়। এই রে, আমার তো বাথরুম পেয়ে গেল। ও বাবা, বাবা একটা মগ নিয়ে এসো। এই যে বাবা, আমি চলে এসেছি। আরে কি পড়াশোনার চাপ রে বাবা, এর মধ্যে বাথরুমও পেয়ে গেল। নে বাবা, এর মধ্যে হিচিটা করে নে। ঠিক আছে বাবা, তুমি সামনেটাই ধরো, আমি করে নিচ্ছি, ততক্ষণ ইতিহাসগুলো একটু মুখস্থ করে নি। বাবারে বাবারে, বাবার নাম ছিল বাবা, হুমায়ুনের বাবাটা, বাবা হলো আবার জ্বর, সাহিল সাথে। বাবা যাও, হয়ে গেছে। বাপ রে বাপ, কি চাপ রে বাবা। না, তাড়াতাড়ি বসে পড়াগুলো শেষ করে ফেলি। বাবাই, পটিটা পেয়ে গেলে আমাকে জানাবি, আমি আবার আসবো। আর খিদে পেলে বলিস, খাবার টাবার সব রেডি আছে। আচ্ছা বাবা, বলে দেবো। তুমি এখন যাও তো, ইতিহাসটা আমাকে একটু দেখতে হবে। মহারানা প্রতাপ সিংহ, মহারানা প্রতাপ সিংহ যুদ্ধের সময় কি ড্রেস পরেছিল? মহারানা প্রতাপ সিংহ যুদ্ধের সময় কি ড্রেস পরেছিল? জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্ট, মাথায় টুপি, মাথায় টুপি, লুঙ্গি, 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 না লুঙ্গি ছিল না, লুঙ্গি ছিল না। আমার ছেলেটাকে পরিশ্রম করছে, এ ভগবান তুমি দেখো, মুখ তুলেছে। ও বাবা, আমার ছেলেটা যদি পাস করে যায়, পরীক্ষা যদি চাকরিটা পেয়ে যায়, তোমাকে জোড়া খাসি দেবো। না, অনেক পড়াশোনা করে ফেলেছি, আর না, এতেই যথেষ্ট। এইভাবে যদি আমি ঠিকঠাক উত্তরগুলো দিয়ে দিতে পারি, চাকরি আমার পাক্কা। অপদার্থ, সব কটা ক্যান্ডিডেটই অপদার্থ আসে, আর এমন এমন উত্তর দেয় কোশ্চেনের যে শুনলে পরে মাথাটা গরম হয়ে যায়। 3 মাস হয়ে গেল, একটাও যোগ্য ক্যান্ডিডেট পাচ্ছি না। পাহাড়দারের জন্য একটা ক্যান্ডিডেট যোগ্য না হলে খুব মুশকিল হয়ে যাচ্ছে। মে আই কামিং ইনসাইড? প্লিজ কামিং। আমি কি বসতে পারি স্যার? সারাদিনে এই একটা ভদ্র ক্যান্ডিডেট মনে হয় পেলাম। বসো বাবা, বসো। ঠ্যাঙে ঘু স্যার। এই এই, তুমি কি বললে? ওই যে স্যার, গুরুজন ব্যক্তিরা বসতে দিলে তখন যেটা বলতে হয়, ওই থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ বলেছি স্যার।
দেখো আমি কিন্তু ইয়ার্কি ফাজলামো একদম পছন্দ করি না। আমি কিন্তু অন্য কিছু একটা শুনেছি। সে যাই হোক, এবার আমি তোমার কিছু কোশ্চেন করব। কোশ্চেনের ঠিকঠাক উত্তর দিতে পারলে তুমি চাকরি পাবে, না হলে এখান থেকে চুপচাপ এড়িয়ে চলে যাবে। নাও তাহলে তোমার ইন্টারভিউ শুরু করছি। শুরু, আরম্ভ, স্টার্ট। এবার বলো 2 আর 2 যোগ করলে কত হয়? 2 আর 2 যোগ করলে স্যার কখনো কখনো 4 হবে, আবার কখনো কখনো 5 হবে। 2 আর 2 যোগ করলে আমি তো জানি 4 হয়, 5 আবার কি করে হয়? কেন স্যার, যোগে ভুল করলেই 5 হয়ে যাবে? যোগে ভুল করলে তখন 5 হয়। লজিকটা তোমার ঠিকই আছে, কিন্তু দেখো আমি কিন্তু ইয়ার্কি ফাজলামো একদম পছন্দ করি না। স্যার আমিও পছন্দ করি না। আপনি প্রশ্ন করেছেন স্যার। আচ্ছা বলো তো, গরু আমাদের কি দেয়? এটা তো একদম সিম্পল, গরু আমাদের গুরুত্ব দেয়। কি সব জাতা উত্তর দিচ্ছ তুমি? গরু আমাদের দুধ দেয়, সেটা তুমি জানো না? স্যার আপনি মনে হয় খেয়াল করেননি, সব গরু কিন্তু দুধ দেয় না, কিন্তু এটা প্রমাণিত যে সব গরু গুরুত্ব দেয়। আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু ফাজলামো একদম পছন্দ করি না। স্যার আমিও না। আপনি প্রশ্ন করে যান স্যার। এবার বলো, একটা নদী পার হতে গেলে সর্বপ্রথম কি দরকার? একটা নদী পার হতে গেলে সর্বপ্রথম একটা নদী দরকার স্যার। আমি কিন্তু আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছি, ফাজলামি কিন্তু একদম পছন্দ করি না। আমিও না। আপনি প্রশ্ন করে যান স্যার। এবার বলো, মোটরসাইকেল চালানোর সময় সবাই হেলমেট পরে কেন? এটা তো খুবই সোজা স্যার, ওই পুলিশের ভয়ে সবাই মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরে। আমার প্রেসারটা কিন্তু বেড়ে যাচ্ছে, আমি বারবার বলছি ইয়ার্কি ফাজলামো কিন্তু আমি একদম পছন্দ করি না। আমিও না। আপনি প্রশ্ন করে যান স্যার। আচ্ছা এবার বলো, উভচর প্রাণী কাদের বলে? এর তো খুবই সোজা স্যার, যারা জলে এবং ডাঙায় উভয় জায়গায় বাস করে তাদের উভচর প্রাণী বলে। আচ্ছা ঠিক আছে, এবার উদাহরণ দাও একটা উভচর প্রাণীর। উভচর প্রাণীর উদাহরণ স্যার সাঁতারু। সাঁতারু আবার কবে থেকে উভচর প্রাণী হলো? স্যার সাঁতারু জলে সাঁতারও কাটে, আবার ডাঙা হেঁটে চলেও বেড়ায়, তাহলে উভচর প্রাণীর একটা উদাহরণ হলো না? না, সাঁতারু কোনোদিন উভচর প্রাণী হতে পারে না। একটি উভচর প্রাণীর নাম হলো ব্যাঙ। কি বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝে গেলাম, একটি উভচর প্রাণীর নাম হলো ব্যাঙ। আচ্ছা তুই যখন বুঝেই গেছিস, আরো 2টা উভচর প্রাণীর নাম বলতো। আরো 2টো উভচর প্রাণীর নাম ব্যাঙের দাদু আর ব্যাঙের ঠাকুমা। তুই কি আমার সাথে এখানে ফাজলামো করতে এসেছিস? আমি বারবার বলছি ফাজলামো কিন্তু আমি একদম পছন্দ করি না। স্যার আমিও না। এ তো দেখছি মহাবিশ্ব ছেলে, এবার একে এমন একটা কোশ্চেন করব, এ উত্তর দিতে গেলে হিমশিম খেয়ে পড়বে। এবার তোকে আমি একটা লাস্ট কোশ্চেন করব, এই কোশ্চেনে যদি সঠিক উত্তর দিতে পারিস তাহলে তোর চাকরিটা পাকা। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলে ফেল। বলছিলাম কি স্যার, এই লাস্ট কোশ্চেনটা প্রথমেই যদি করে দিতেন তাহলে ভালো হতো না? কেন কেন? কারণ স্যার শুরু থেকে এতগুলো কোশ্চেন করে গেলেন তো, তাহলে আপনারও সময়টা নষ্ট হতো না, আমারও এতগুলো সময় নষ্ট হতো না। এই কোশ্চেনটা করে দিলে চাকরিটা আমার পাকা হয়ে যেত, আর এতক্ষণে হয়তো বাড়িতে গিয়ে আমি মিষ্টি খেতাম। তুই আগে কোশ্চেনটা ঠিকঠাক উত্তর তো দে, তারপর তুই চাকরি পাবি, আর তারপর বাড়িতে গিয়ে তুই মিষ্টি খাবি। আমার আর তর্স হইছে না স্যার, তাড়াতাড়ি কোশ্চেনটা করেই ফেলুন। আচ্ছা এবার বল, তুই বাসে করে কলকাতা থেকে বর্ধমান যাচ্ছিস, বাসের গতিবেগ ছিল 300 কিলোমিটার পার ঘন্টায়। এবার বলতো আমার বয়স কত? বাসে করে আমি কলকাতা থেকে বর্ধমান যাচ্ছি, আর বাসের গতিবেগ ছিল ঘন্টায় 300 কিলোমিটার, আর আপনার বয়স কত, তাই তো? হ্যাঁ বল। হিসাব করলে দেখা যাচ্ছে আপনার বয়স 50 বছর। আমার বয়স 50 বছর, কি করে বললি এটা আমাকে বুঝিয়ে বল। আপনার বয়স 50 বছর কি করে বললাম? সেটা হচ্ছে গিয়ে আমার পাড়ায় আমার একটা বন্ধু আছে, ওর নাম চেঙ্গু, ও হচ্ছে পুরো হাত পাগলা, ওর বয়স 25 বছর। আর আপনি হলেন ফুল পাগলা, তাই আপনার বয়স 50 বছর। কি ঠিক বলেছি স্যার? না আর সহ্য করা যাচ্ছে না, অনেকক্ষণ ধরে আমি তোর ইয়ার্কি ফাজলামো গুলো সহ্য করে আসছি, লাস্ট পর্যন্ত তুই আমারে পাগল বলেই ছাড়লি। তোর চাকরি ক্যান্সেল, তুই এখান থেকে ভাগ। কে বললো আপনাকে আমি এখানে চাকরি করতে চাই? আমিও চাই না এখানে চাকরি করতে, আমিও চলে যাচ্ছি। একটা সাধারণ গার্ডের চাকরির জন্য আপনার বয়স কত বের করতে হবে, উভচর প্রাণী কাকে বলে,
গরু আমাদের কি দেয়, হেলমেট কেন পরা হয়, একটা সাধারণ গার্ডের চাকরির জন্য এত সব কোশ্চেন? দরকার নেই আপনার এখানে চাকরি আমার, আমি চললাম। চেঙ্গুদার দাদা ফুল পাগলা আসছি স্যার। দেখেছো আবার আমাকে পাগল বলে গেল ছেলেটা। এই কে কোথায় আছিস, ধর ধর ওকে। এই যে বন্ধুরা, যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছো, তারা আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের সাথে থেকো, আমাদের সাথে থেকে ভিডিওগুলি দেখতে থাকো আর হাসতে থাকো, কারণ যত হাসবে তত সুস্থ থাকবে।